আজ আমরা যাত্রা শুরু করব 1400 বছরেরও বেশি আগে, মক্কার এক ধুলোময় ভোরে। এ ভোরে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ, যিনি শুধু আরবের ইতিহাস নয়, সমগ্র মানব সভ্যতার গতিপথ পাল্টে দেবেন। তার নাম উমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিয়াহ ইবনে কুর্ত ইবনে রাজা ইবনে আদি ইবনে কাব ইবনে লুয়াই আল কুরাশি আল আদাবি। ওমর রাদিয়াল্লাহু আনহু 583 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 13 বছর পর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আদি গোত্রের সন্তান, যা কুরাইশের একটি সম্মানিত শাখা। তার বাবা ছিলেন আল খাত্তাব ইবনে নুফাইল, কঠোর স্বভাবের, দৃঢ়চেতা এবং কুরাইশের একজন প্রভাবশালী ব্যক্তি। মা ছিলেন হান্তামা বিনতে হোর ইবনে মুগিরা বংশের, যা বনি মামাহ গোত্রের অন্তর্গত। এই গোত্রও ছিল মক্কার শীর্ষস্থানীয় পরিবারগুলোর একটি। সঙ্গীত পরিবর্তন, হালকা ঐতিহাসিক তারযন্ত্রের সুর। ওমরের দাদা নুফাইল ইবনে আব্দুল উজ্জা ছিলেন কুরাইশের মধ্যে মধ্যস্থতাকারী। কাবাঘরের রক্ষণাবেক্ষণ, বিরোধ মীমাংসা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করতেন। এই বংশ আরবে ছিল প্রজ্ঞা, নেতৃত্ব এবং যুদ্ধকৌশলের জন্য খ্যাত। মক্কার সামাজিক অবস্থা। যখন ওমর রাদিয়াল্লাহু জন্মান, মক্কা ছিল বাণিজ্য ও মূর্তি পূজার ছিল 360টিরও বেশি মূর্তি ছিল। আরববাসী ছিল গোত্রভিত্তিক বিভক্ত। দুর্বলদের প্রতি অবিচার, নারীদের প্রতি অবমাননা, মদ্যপান, জুয়া এবং যুদ্ধ ছিল নিত্যকার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিবার এ সমাজের মধ্যেই বাস করত, তবে তাদের অবস্থান ছিল মর্যাদাপূর্ণ। শৈশবের কঠোরতা। ওমরের বাবা আল খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর মানুষ। তিনি ওমরকে ছোটবেলা থেকেই পশুপালন, উট চারানো, পানি বহন করা, খেজুরের বাগানে কাজ করা এসব করাতেন। ওমর পরে বলেছেন, আমার বাবা আমাকে এত কাজ করাতেন যে আমি যদি কোনো কাজ একটু হালকা করে করতাম, তিনি আমাকে মারতেন। এই শৈশবের অভিজ্ঞতা ওমরকে কঠোর পরিশ্রমী, সহনশীল এবং দৃঢ় মনোবল সম্পন্ন মানুষ করে তোলে। শিক্ষা ও যোগ্যতা। ওমর রাদিয়াল্লাহু ছিলেন সেই সময়ের তুলনায় শিক্ষিত ব্যক্তি। তিনি অল্প বয়সেই পড়ালেখা শিখেছিলেন, আরবি ভাষার গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর ও শক্তিশালী এবং তিনি ছিলেন দক্ষ বক্তা। আরবের প্রাচীন কবিতা মুখস্থ করার ক্ষমতাও তার অসাধারণ ছিল। শক্তপোক্ত, চওড়া কাঁধের অধিকারী। যুদ্ধে তার উপস্থিতি দূর থেকে চোখে পড়ত। চোখ ছিল তীক্ষ্ণ আর চেহারায় ছিল এক ধরনের দৃঢ়তার ছাপ, যা ছোটবেলাতেই প্রকাশ পেতে শুরু করে। যুবক হওয়ার আগে উমর রাদিয়াল্লাহু আনহু কুস্তি, অশ্বারোহণ, তীর ধনুক চালনায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি মক্কার উট দৌড় ও কুস্তির আসরে অংশ নিতেন এবং প্রায়শই বিজয়ী হতেন। এই সময়ে তার নেতৃত্বগুণ প্রকাশ পেতে শুরু। তার পরিবার যদিও ধনী ছিল না, তবু তাদের গোত্রের মধ্যে সম্মান ছিল। উমর বাণিজ্যের কাজ শুরু করেন বাবার সঙ্গে ও পরে নিজে থেকেই সিরিয়া, ইয়েমেনের পথে কাফেলার নেতৃত্ব দিতেন। এতে তিনি আরবের বাইরের সংস্কৃতি, রীতিনীতি এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করেন। এইভাবেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শৈশব কেটেছিল। একদিকে কঠোর পরিশ্রম ও অভাব, অন্যদিকে বংশের মর্যাদা ও নেতৃত্ব গুণের ছাপ। এই দুই মিশ্রণেই তার চরিত্রে গড়ে তোলে দৃঢ়তা, সাহস, ন্যায়বোধ ও নেতৃত্বের ভিত্তি।